মাত্র 10 সেকেন্ডে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো সমাধান করা যায়। আর এই আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো আমাদের স্কুলের পরীক্ষা কিংবা আমাদের এসএসসি বোর্ড পরীক্ষাতে সবসময়ের জন্য আসেই আসে। চলো আমরা দেখিনি কিভাবে শর্ট ট্রিক্সের মাধ্যমে আংশিক ভগ্নাংশের অঙ্কগুলো এক এক করে সমাধান করা যায়। তো প্রশ্নে তারা আমাকে একটা আংশিক ভগ্নাংশ দিয়েছে। এই আংশিক ভগ্নাংশ দেওয়ার পরে তারা আমাকে বলবে যে এই যে এ বা বি যে ধ্রুবক থাকবে এই ধ্রুবকের মানটা বের করতে হবে। তো দেখো আমাকে তারা এখানে প্রশ্নে বলছে যে বি ধ্রুবকটার মান কত হবে। তো যেহেতু বি ধ্রুবকটার কথা বলছে তাহলে আমি চলে যাব হচ্ছে এই আংশিক ভগ্নাংশটার কাছে। তো এই আংশিক ভগ্নাংশে আমি দেখবো যে আমার হরে কোন উৎপাদকটা আছে। ভাই আমার হরে আছে হচ্ছে x-2 এই উৎপাদকটা। তাহলে আমি এই উৎপাদকটা লেখার পর ইকুয়াল টু আমি 0 ধরবো। কেন? কারণ আমি চাচ্ছি এখান থেকে x এর মানটা বের করতে। তাহলে x এর মান কত পেলাম? 2 পেলাম। এখন এই x এর মানটা কথা বসাতে হবে। কোথায় বসাবো? আমি বসাবো হচ্ছে আমার এই যে মেইন যে আমার একটা ভগ্নাংশ দেওয়া আছে এখানে আমি x = 2 বসাবো। তো চলো আমি বসিয়ে দিই। তাহলে আমি বলবো 5 × 2 - 7 ডিভাইডেড বাই 2 - 1। এখন একটু খেয়াল করে দেখো যে যদি আমি এই জায়গাটা 2 বসিয়ে দিই তাহলে এটা কিন্তু পুরোটা 0 হয়ে যাবে। সামথিং বাই 0 মানে অসংজ্ঞায়িত হয়ে যাবে। এই জন্য একটা কথা মনে রাখবা, যেই উৎপাদক থেকে আমি x এর মানটা বের করব এখানে আমি সেই উৎপাদকে x এর মানটা বসাবো না। তার মানে আমি এখানে হচ্ছে এটাকে আমি স্কিপ করব, যে এখানে আমি x এর মানটা বসাবো না। তা না বসালে দেখো তো আমার ক্যালকুলেশন করলে অ্যান্সারটা কত দাঁড়াচ্ছে ভাইয়া? 10 - 7 ডিভাইড বাই হচ্ছে 1। তার মানে 10 থেকে 7 গেলে কত হয়? 3 হয়। তাহলে আমার অঙ্কের অ্যান্সার কত হবে? 3 হবে। চলো আরেকটা অঙ্ক করে ফেলি। এখানে তারা আমাকে বলছে কি যে এই ধ্রুবকের মানটা বের করতে হবে। তাহলে আমি চলে যাব এই আংশিক ভগ্নাংশের কাছে। তো এটার হরে কত আছে ভাই? x-2। তাহলে আমি x-2 = 0 ধরবো। তাহলে x = কত হচ্ছে? 2 হচ্ছে। তাহলে এটা আমি এখন হচ্ছে এই ভগ্নাংশে বসিয়ে দেব। তাহলে বলবো 2 × 3 2 × 2 মাইনাস হচ্ছে 3 ডিভাইডেড বাই। এখন দেখো যেহেতু আমি x-2 উৎপাদক থেকে x এর মানটা বের করছি তাহলে এই জায়গাটাতে আমি কিন্তু x এর মানটা বসাবো না। তাহলে পরেরটাতে বসালে কি হবে দেখো? 2 - 3। তাহলে ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 4 থেকে 3 গেলে 1 আর 2 থেকে 3 গেলে এখানে -1। তাহলে অ্যান্সার হচ্ছে কত? -1। যদি তুমি খুব সহজে বুঝতে পারো তাহলে আমার কাছে মনে হয় তুমি সব ধরনের এখন আংশিক ভগ্নাংশ যেগুলো আমাদের এমসিকিউতে আসে সেগুলো ইজিলি সলভ করতে পারবা। তাহলে তুমি দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে এই অঙ্কটার অ্যান্সার কত হবে। এরকম তোমরা যদি আরও অনেক সহজ ট্রিক্স জানতে চাও এবং তোমাদের এমসিকিউতে তোমরা 25-এ 25 পেতে চাও তাহলে অবশ্যই তোমাকে বলবো কাব্য ভাইয়ের ম্যাথ ট্রিক্স বইটা আজকেই অর্ডার করো এবং তোমার পড়ার টেবিলে দ্রুততার সাথে রেখে দাও।